এবারের প্রবলেম বলে যে প্রুভ দ্যাট লিমিট অফ দ্য সিকোয়েন্স 1 প্লাস 2 টু দি পাওয়ার হাফ প্লাস 3 টু দি পাওয়ার 1/3 প্লাস আপ টু n টু দি পাওয়ার 1/n বাই n ইকুয়ালস টু 1। তুমি হয়তো ভাবতে পারো এটা সিকোয়েন্সের কোন টার্ম। মনে রাখবে এটা কিন্তু সিকোয়েন্সের nth টার্ম, এটা কিন্তু সিকোয়েন্সের nth টার্ম। তাহলে এটা nth টার্ম, সেই অনুযায়ী ভেবে আমাদেরকে অ্যানাদার একটা সিকোয়েন্স জেনারেট করতে হবে। এটা সিকোয়েন্সের nth টার্ম, এই চিন্তাটাকে মাথায় রেখে আমাদেরকে অ্যানাদার একটা সিকোয়েন্স কিন্তু জেনারেট করতে হবে। তাহলে এটা যদি nth টার্ম হয় তাহলে এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম কত? 1। সেকেন্ড টার্ম কত? 1 প্লাস 2 টু দি পাওয়ার হাফ বাই 2। এর জায়গায় 2 বসাও। সবসময় তার লাস্ট টার্মে এনের জায়গাতে ভ্যালুটা বসাবে, বসিয়ে দেখবে কত দূর যাচ্ছে। যখন এনের মান তুমি 1 বসাচ্ছ, 1 টু দি পাওয়ার 1 বাই 1, দ্যাট ইজ 1, এটাই থাকছে, বাই 1, 1 বাই 1, 1। যখন তুমি x2 বের করতে যাচ্ছ তখন তুমি এখানে এনের জায়গায় 2 বসাও, তাহলে 2 টু দি পাওয়ার হাফ, তার মানে এই দুটো থাকবে, 1 তো আগে থেকে আছে, প্লাস 2 টু দি পাওয়ার হাফ বাই 2। x3 কত হবে? 3 টু দি পাওয়ার 1/3, তার মানে এই তিনটে টার্ম ডিভাইডেড বাই 3। তো আমাদের এই ধরনের প্রবলেমে xn এর এস্টাবলিশমেন্ট বা xn এর অ্যানালিসিস এগুলো খুব একটা বড় নয়। বড় হচ্ছে এই সিকোয়েন্সটার দিকে তাকিয়ে প্রথমে সেটাকে মনে করা যে কোথায় থেকে এই সিকোয়েন্সটা এসেছে। দেখো এখানে আছে x1 আপ টু xn বাই n। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো একটু ভালো করে আমি কি বলতে চাইছি। একটা প্রবলেম বুঝে নিলে আর কোনোটাতে অসুবিধা হবে না। দেখো এখানে n সংখ্যক টার্মের যোগফল আছে। এটা x1 ভাবো মনে মনে, এটা x2 ভাবো, এটা x3 ভাবো, এটা xn ভাবো। এবং এই ধরনের জিনিস তুমি কোন থিওরিতে পড়েছিলে? কসিস, ফার্স্ট লিমিট থিওরিম, অ্যারিথমেটিক ফর্ম। তুমি পড়েছিলে কোনো সিকোয়েন্স লিমিট xn যদি l হয় তাহলে লিমিট x1 আপ টু xn বাই n সেটাও l হবে। তার মানে এখানে এই সিকোয়েন্সের লিমিট বের করতে গিয়ে আমি কোনো ইপসাইলন ক্রাইটেরিয়া আনবো না। আমি এখান থেকে সেই সিকোয়েন্সটাকে জেনারেট করব যার লিমিটিং ভ্যালু জানলে কসি ফার্স্ট লিমিট থিওরিমে অ্যাপ্রোচ করে আমরা এই লিমিটিং ভ্যালুটা বের করতে পারি। কসি ফার্স্ট লিমিট থিওরিম বলেছে xn এর লিমিট যা হবে x1 আপ টু xn বাই n এর লিমিট তাই হবে। তার মানে লিমিট আমি এখানে বের করতে যাচ্ছি লিমিটিং ভ্যালু অফ x1 প্লাস x2 প্লাস আপ টু xn বাই n এর লিমিটটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে xnটা কত লাস্টের টার্মের দিকে তাকালেই তুমি বুঝতে পারবে। তার মানে xnটা এখানে n টু দি পাওয়ার 1 বাই n। তার মানে আমি এই সিকোয়েন্স নিয়ে কাজ করব না, আমি কাজ করব n টু দি পাওয়ার 1 বাই n নিয়ে। আমি এটাকে xn না লিখে yn দিয়ে লিখেছি, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে আমি yn একটা সিকোয়েন্স ধরে নিলাম n টু দি পাওয়ার 1 বাই n। আমি এই সিকোয়েন্স নিয়ে কোনো কাজই করব না, আমি জাস্ট কসিস ফার্স্ট লিমিট থিওরিমকে অ্যাপ্রোচ করব। আমি yn ধরে নিলাম n টু দি পাওয়ার 1 বাই n। আমরা জানি n টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটিং ভ্যালু 1, অলরেডি প্রুফ করেছি। দেন লিমিট yn ইকুয়ালস টু 1। তাহলে কসিস ফার্স্ট লিমিট থিওরিম বলছে yn এর লিমিট যা হবে y1 আপ টু yn বাই n যে সিকোয়েন্সকে তৈরি করে তার লিমিটও 1ই হবে। তাহলে কসিস ফার্স্ট লিমিট থিওরিম বলছে যেহেতু লিমিট yn 1, লিমিট y1 আপ টু yn বাই n দ্যাট অলসো ইকুয়ালস টু 1। লিমিট y1 আপ টু yn বাই n দ্যাট অলসো ইকুয়ালস টু 1। yn হচ্ছে n টু দি পাওয়ার 1 বাই n। তাহলে y1 কত? 1। y2 কত? 2 টু দি পাওয়ার হাফ। y3 কত? 3 টু দি পাওয়ার 1/3। yn কত? n টু দি পাওয়ার 1 বাই n। দ্যাট ইজ লিমিট অফ দ্য সিকোয়েন্স 1 প্লাস 2 টু দি পাওয়ার হাফ প্লাস আপ টু n টু দি পাওয়ার 1 বাই n দ্যাট অলসো ইকুয়ালস টু 1। প্রমাণ কমপ্লিট।
কসেস ফার্স্ট লিমিট থিওরিমগুলো ভালোভাবে বুঝে অঙ্ক করতে হয়। বলেছে প্রুভ বাই কসেস ফার্স্ট লিমিট থিওরিম লিমিট অফ দ্য সিকোয়েন্স n টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু 1। দ্যাট ইজ আগের বার যে লিমিটিং ভ্যালুটা আমরা এখানে অ্যাপ্রোচ করলাম n টু দি পাওয়ার 1/n এর লিমিট 1, সেটাকেই আমরা কসেস ফার্স্ট লিমিট থিওরিম দিয়েও প্রুভ করতে পারি। আমরা এমনি এর একটা প্রুফ করেছি, দেখবে এর একটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করা আছে। এবার দেখো কসেস ফার্স্ট লিমিট থিওরিম দিয়ে তোমাকে প্রুফ করতে বলেছে, এই প্রবলেমটা একটু ভালোভাবে বোঝার আছে। কসেস ফার্স্ট লিমিট থিওরিম দিয়ে আমরা যে প্রুফগুলো করলাম, যে প্রুফটা অলরেডি করলাম, বা সাধারণত কসেস ফার্স্ট লিমিট থিওরিম বলতে আমরা যে থিওরিমটাকে বুঝি, সেখানে n সংখ্যক টার্মের যোগফল থাকা উচিত। লিমিট xn যদি l হয়, লিমিট x1 আপ টু xn বাই n এর লিমিটিং ভ্যালু হবে l। দ্যাট ইজ n সংখ্যক টার্মের যোগফল থাকা উচিত। বাট এখানে কিন্তু একটা সিঙ্গেল টার্ম n টু দি পাওয়ার 1/n আছে। যদি কখনো দেখো যে প্রশ্নে বলে দিয়েছে কসেস ফার্স্ট লিমিট থিওরিম, অথচ n সংখ্যক টার্মের যোগফল নেই, তার মানে জানবে n সংখ্যক টার্মের গুণফল নিয়ে তোমাকে ভাবতে হচ্ছে। দ্যাট ইজ কসেস ফার্স্ট লিমিট থিওরিমের অ্যারিথমেটিক ফর্ম নয়, কসেস ফার্স্ট লিমিট থিওরিমের জিওমেট্রিক ফর্মটা অ্যাপ্লিকেবল হবে। দ্যাট ইজ জিওমেট্রিক ফর্মটা করিয়েছিলাম, লিমিট xn যদি l হয়, লিমিট x1 আপ টু xn টু দি পাওয়ার 1/n দ্যাট ইকুয়ালস টু l। লিমিট x1 আপ টু xn টু দি পাওয়ার 1/n দ্যাট ইকুয়ালস টু l। তাহলে ভালোভাবে সেইটাকেও একবার তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা জিওমেট্রিক মিলে করিয়েছিলাম, লিমিট xn যদি l হয়, লিমিটিং ভ্যালু অফ দ্য সিকোয়েন্স x1 x2 আপ টু xn টু দি পাওয়ার 1/n দ্যাট ইকুয়ালস টু হবে l। এবার দেখো এখানে সিকোয়েন্সটা আছে লিমিট n টু দি পাওয়ার 1/n দ্যাট ইকুয়ালস টু l। তার মানে n টু দি পাওয়ার 1/n, আর এখানে আছে x1 আপ টু xn টু দি পাওয়ার 1/n। তার মানে আমাকে xn এমনভাবে ধরতে হবে যাতে x1 আপ টু xn এর গুণফলটা n হয়। আমাকে xn এমনভাবে ধরতে হবে যাতে x1 আপ টু xn এর গুণফলটা n হয়। এইটা আমি তোমাদেরকে বলবো একটু মেমোরাইজ করতে হয়। আমি এখানে xn নিয়েছি n/n-1, বাট রেস্ট্রিকশন দিয়েছি ফর n গ্রেটার ইকুয়ালস টু 2, কারণ n ইকুয়ালস টু 1 যদি বসাও ডেনোমিনেটরটা 0 হয়ে যাবে, দ্যাট ইজ এটা ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে x1টাকে আমরা আলাদাভাবে এস্টাবলিশ করেছি n ইকুয়ালস টু 1 এ x1টা 1। এই অ্যাসাম্পশনটা একটু মেমোরাইজ করতে হবে, কারণ এখানে আমাকে xn এমনভাবে ধরতে হবে যাতে x1 আপ টু xn গুণ করে আমরা n পাই। xn আমরা নিলাম n/n-1, তাতে লাভটা কি হবে? করসপন্ডিং গুণ করলে ডেনোমিনেটরটা কাটতে থাকবে। কিন্তু n/n-1টা n ইকুয়ালস টু 1 এ আবার ইনভ্যালিড, তাই এটার লিমিটেশন রইল n গ্রেটার ইকুয়ালস টু 2, আর n ইকুয়ালস টু 1 এর জন্য x1টা হচ্ছে 1। তাহলে x1 সেপারেটলি আমরা বলে দিয়েছি x1 হচ্ছে 1, x2 এর জায়গায় 2 বসাও 2/1, x3 3/2 চলতে থাকছে, অ্যান্ড সো অন। তাহলে লিমিট অফ দ্য সিকোয়েন্স xn কত আগে আমরা দেখে নিই। লিমিট অফ দ্য সিকোয়েন্স xn, দেখো যখন তুমি xn এর লিমিট নেবে তখন x1টা আমার ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ লিমিটের ক্ষেত্রে আমরা ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ অফ n এর জন্য একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে তাদেরকে পাবো। তার বাইরে 1টা বা 10টা বা 20টা বা 100টা ফাইনাইট নাম্বার থাকলে আমাদের কিছু যায় আসে না। দ্যাট ইজ শুধু x1 এর ভ্যালু কোনোদিন লিমিটকে প্রভাবিত করতে পারে না। তাই xn এর লিমিট যখন নেব আমরা এখান থেকে লিমিট নেব, এ লিমিটিং ভ্যালু যা দেবে সেটাই হবে xn এর লিমিটিং ভ্যালু, কারণ এখানে মাত্র একটা পয়েন্ট নেই। আর লিমিটের কনসেপ্টটা বলছে তুমি যখন লিমিট নেবে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম ওই লিমিটের
বেস করে যে নেবারহুডটা পাবে তার মধ্যে থাকবে, আর তার বাইরে ফাইনাইট নাম্বার অফ টার্ম থাকবে, দ্যাট ইজ একটা টার্ম বাইরে গেলে কিছু যায় আসে না। সো লিমিট xn, লিমিট n বাই n মাইনাস 1, উপর নিচে n দিয়ে ডিভাইড করো, লিমিট 1 বাই 1 মাইনাস 1 বাই n, 1 বাই n এর লিমিটিং ভ্যালু তো 0, দ্যাট ইজ লিমিটিং ভ্যালু 1, লিমিট xn 1। তাহলে কসিস ফার্স্ট লিমিট থিওরিম জিওমেট্রিক মিন ফর্ম বলছে লিমিট x1 আপ টু xn টু দি পাওয়ার 1 বাই n শুড বি ইকুয়ালস টু 1। এবার x1 এর জায়গায় আমি 1 বসালাম, x2 n এর জায়গায় 2 বসাও, 2 বাই 1, xn n এর জায়গায় n বাই n মাইনাস 1 বসাও। এবার দেখো 1 1 কাটবে, এই 2 তার পরের টার্মের সাথে কাটবে, n মাইনাস 1 তার আগের টার্মের সাথে কাটবে, দ্যাট ইজ প্রত্যেকটা ডেনোমিনেটর আগের নিউমিনেটরের সাথে কাটবে এক্সেপ্ট এই n। So limit n to the power 1 by n that equals to 1 by Cauchy's first limit theorem GM form. Okay, এরপরে বলেছে for limit 1 plus 1 by n to the power n equals to e, এটা বলেই দিয়েছে 1 plus 1 by n to the power n এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালুটা হলো e, এটা তোমাকে প্রমাণ করতে হচ্ছে না। বলেছে prove that limit 2 by 1 to the power 1 multiplied by 3 by 2 to the power 2 up to n plus 1 by n to the power n to the power 1 by n that equals to e। এর লিমিটিং ভ্যালু যদি e হয়, এর লিমিটিং ভ্যালু যদি e হয়, এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালুটাও হবে e। একটু অবজার্ভ করলে এই প্রবলেমটাতে আর বেশি কিছু ভাবা লাগে না। একটু অবজার্ভ করে দেখো xnটা এখানে যদি আমি 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n নিই, 1 প্লাস 1 বাই n কে তুমি লিখতেই পারো n প্লাস 1 বাই n, 1 প্লাস 1 বাই n কে তুমি লিখতেই পারো n প্লাস 1 বাই n, দ্যাট ইজ এই যে n প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, এটাই হলো xn। এবার এখানে x এর জায়গায় 1 বসিয়ে দেখো, n এর জায়গায় 1 বসিয়ে দেখো, 2 বাই 1 চলে আসবে এখান থেকে, n এর জায়গায় 2 বসিয়ে দেখো, 3 বাই 2 তার স্কোয়ার চলে আসবে। তার মানে এখানে xnটা আমাদেরকে বলেই দিয়েছে, আলাদা করে ধরার কিছু নেই। এই যে বলেছে লিমিট 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n ইকুয়ালস টু e, এই 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n কে আমরা xn নিয়ে নেব। তাহলে যেহেতু এটা বলে দিয়েছে এর ভ্যালু e, তার মানে লিমিট xn দ্যাট ইকুয়ালস টু e। আর এখানে এটা x1 এ আছে, এটা x1 এ আছে, এখানে স্কোয়ার সহ এই টার্মটা x2 আছে, আর এই টার্মটা xn আছে। তাহলে x1 কত? 2 বাই 1 তার স্কোয়ার, n এর জায়গায় 1 বসাও, x2 কত? 2 বাই 1 টু দি পাওয়ার 1, x2 কত? 3 বাই 2 তার স্কোয়ার অ্যান্ড সো অন। তাহলে Cauchy's ফার্স্ট লিমিট থিওরিম জিএম ফর্ম বলছে xn এর লিমিট যা হবে x1 আপ টু xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিট তাই হবে। লিমিট x1 আপ টু xn টু দি পাওয়ার 1 বাই n দ্যাট ইকুয়ালস টু e, দ্যাট ইজ লিমিট 2 বাই 1 টু দি পাওয়ার 1, 3 by 2 তার স্কোয়ার, n plus 1 by n to the power n to the power 1 by n that equals to e। প্রমাণ কমপ্লিট, প্রমাণ কমপ্লিট।